কিছু টিপস জানা থাকলে আমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে, আর সাথে সাথে তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। যখন আমরা তাড়াহুড়োর মধ্যে রান্না করতে গিয়ে সবজি ছুলি তখন এইভাবেই ছুলে ফেলি, কিন্তু এতে কিন্তু আমাদের কাজ কমে না, বরঞ্চ কাজটা বেড়ে যায়। তো কি করে? দেখো, এইভাবে যদি আমরা সবজি ছুলি তাহলে কি হয়, ফ্লোরের মধ্যে সবজির খোসাগুলো পড়ে, আর এতে কি হয়, সবজির খোসাটা তো হাত দিয়ে আবার ফেলতে হবে, তারপরে আবার ফ্লোরটাকে পরিষ্কার করতে হবে, কেননা ফ্লোরটাও নোংরা হয়ে যায়। তো এইভাবে তাড়াহুড়োর মধ্যে সবজি না ছুলে যদি এই ফ্লোরের মধ্যেই একটু প্লাস্টিকটাকে রেখে দাও, মানে যে কোনো প্লাস্টিক যদি এই ফ্লোরের মধ্যে তাড়াহুড়োর মধ্যে একটা ফেলে দাও, তারপরে যদি এর উপরে সবজিটা ছুলো, তাহলে কি হবে, কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে, আর আমাদের সময়ও বাঁচবে এতে, আর আমাদের খাটনিও কমবে। দেখো, এইভাবে সবজি ছুললে ফ্লোরটা কি হচ্ছে, নোংরাও হচ্ছে না, আর আমরা প্লাস্টিকটাও ইউজ করতে পারছি। তারপরে সবজির খোসাটা আমরা ডাইরেক্ট ডাস্টবিনের মধ্যে ফেলে দেব, ফ্লোরটাকে আমাদের পরিষ্কার করতে লাগবে না। তো তাড়াহুড়ো থাকলে আমরা ভুল করে ফেলি, কিন্তু তাড়াহুড়োর মধ্যে এই কাজগুলো যদি আমরা প্রত্যেক দিন করি তাহলে আমাদের হ্যাবিট চলে আসে। তো আর তাড়াহুড়োর মধ্যেও আমরা এইভাবেই করতে থাকি। তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে চলো যাওয়া যাক পরের টিপসে। যখন আমরা কোনো শার্ট পরি, আমরা বা আমাদের হাজব্যান্ড বা আমাদের ছেলেমেয়েরা যখন শার্ট পরি বা পরে, তখন এইভাবে একটা হাত দিয়ে শার্টের বোতামটা লাগাতে হয়। আর যদি নতুন শার্ট হয় তখন তো খুবই অসুবিধা হয়ে পড়ে, কেননা বোতামের ঘরগুলো তখন খুবই ছোট থাকে, চট করে কিন্তু বোতামের ঘরের মধ্যে ঢুকতেই চায় না। তোমরাও হয়তো খেয়াল করেছো বা তোমাদেরও হয়তো অসুবিধা হয়। আমরা তখন কারোর সাহায্য নিয়ে শার্টের বোতামটা লাগাই, কিন্তু কারোর সাহায্য ছাড়াই খুব সহজেই তোমরা বোতাম লাগিয়ে নিতে পারবে একটা সেফটি পিনের সাহায্যে। তো সেফটি পিনটাকে এইভাবে শার্টের ঘরের মধ্যে, মানে বোতামের ঘরের মধ্যে ঢুকিয়ে তারপরে এইভাবে যদি বোতামের মধ্যে আটকে নাও, দেখো কত সহজে দেখো বোতামটা আমরা লাগিয়ে ফেলতে পারলাম। তো এইভাবে যদি বাড়িতে ধরো সেই সময় কেউ নেই, একাই, মানে ধরো সেটা তো হতেই থাকে যে কেউ নেই, একাই, তখন দেখবে এই বোতাম লাগাতে খুবই অসুবিধা হয়ে যায়। তো এইভাবে একটা সেফটি পিনের সাহায্যে তোমরা খুব সহজে বোতামটা লাগিয়ে নিতে পারবে। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি দেখো, এই পাশের বোতামটাও তোমরা খুব সহজেই লাগিয়ে নিতে পারবে। দেখো, একটা সেফটি পিনের সাহায্যে কত সহজে আমরা একটা হাত দিয়ে বোতাম লাগিয়ে ফেলতে পারি। তো একটু বুদ্ধি খাটালে আমাদের কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। তাহলে চলো যাওয়া যাক পরের টিপসে। যখন আমরা খুব কম মশলা বাটি তখন কিন্তু মিক্সি জারের মধ্যে মশলা বাটতে খুবই অসুবিধা হয়, কেননা এই একটুখানি মশলা বাটতে গিয়ে মশলাটা খুব ভালোভাবে বাটা হয় না, একদম মিহিন হয় না। তোমরা হয়তো খেয়ালও করেছো। তো কি করবে, যদি খুব কম মশলা বাটতে হয় তাহলে প্রথমে শুকনো মশলাটাকেই একবার এইভাবে পিষে নেবে। মশলাটা দেখবে অনেকটাই শুকনোতেই মিহিন হয়ে যাবে। এরপরে এর মধ্যে সামান্য জল দিয়ে তারপরে যদি লঙ্কা দিতে চাও দিয়ে দিতে পারো, তারপরে মশলাটাকে পিষে নাও, দেখবে খুব কম সময়ের মধ্যে মশলাটা একদম মিহিন তৈরি হয়ে যাবে। তো আমি যখনই মশলা বাটি তখন এইভাবেই কিন্তু মশলা বাটি, দেখো কতটা মিহিন হয়েছে। তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। তাহলে চলো যাওয়া যাক পরের টিপসে। এই মিক্সি মেশিন তো আমরা প্রত্যেক দিনই রান্নার কাজে ব্যবহার করি, আর এটা পরিষ্কার রাখাও কিন্তু খুবই দরকার। পরিষ্কার যদি না রাখা হয় তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তবে জল দিয়ে কিন্তু একদমই পরিষ্কার করা উচিত নয়, এতে কিন্তু মিক্সার মেশিনটা খারাপ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো এই যে লেবুর খোসা, এগুলো তো আমরা এই গরমকালে খেয়েই থাকি লেবু, আর খোসাগুলো ফেলে দিই। তো সামান্য একটু খোসা আর সামান্য একটু এইভাবে টুথপেস্ট নিয়ে এভাবে যদি একটু হালকা ঘষে দাও, যখন মিক্সার মেশিনটা ধরো খুব একটা নোংরা হয়নি তখনই, তাহলেই দেখবে মিক্সার মেশিনটা সবসময় তোমাদের চকচক করতে থাকবে। আর এগুলো করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, রান্না করতে করতে এসব কাজগুলো কিন্তু করা যায়।
তো দেখো এভাবে একটু ঘষে দিয়ে তারপরে একটা শুকনো কাপড় দিয়ে এভাবে মুছে দাও। দেখো মিক্সার মেশিনটা একদম যেন চকচক করছে, দেখতেই পাচ্ছ দেখো। আর এটা করতে আমার খুব বেশি সময় লাগলো না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই সুন্দর কাজটা হয়ে গেল। তো এইভাবে যদি করে রাখো তাহলে মিক্সার মেশিনটা দেখতেও ভালো লাগবে, আর কখনো নোংরা হবে না, আর খারাপও হবে না তাড়াতাড়ি। আর এই তারটাকে কিন্তু সবসময় গুছিয়ে রাখা খুবই দরকার। তো এইভাবে একটা ক্লিপ লাগিয়ে রাখতে পারো, এতে তারটা গোছানো থাকবে। তো আশা করি টিপসটা কাজে আসবে। যখন এই টুথপেস্ট শেষের দিকে চলে আসে তখন বের করতে আমাদের খুবই অসুবিধা হয়, বিশেষ করে আমাদের বাচ্চাদের। তারা চট করে টুথপেস্টটা বের করতে পারে না। তো টুথপেস্টটা যখন শেষের দিকে চলে আসবে তখন একটা বেলনা দিয়ে এইভাবে বেলে নিয়ে তারপরে টুথপেস্টটাকে এইভাবে মুড়ে একটা এরকম ক্লিপ লাগিয়ে রেখে দাও। বাচ্চারাও খুব সহজেই টুথপেস্টটা বের করতে পারবে। দেখো, আর টুথপেস্টটা কিন্তু একদম নষ্ট হবে না। তো আশা করি টিপসটা কাজে আসবে। এই ধরনের প্লাস্টিকের জগ বলো, বালতি বলো বা গামলা বলো, আমাদের বাড়িতে তো থাকেই, আর এগুলো আমাদের ইউজ করতেই হয়। আর এগুলো ইউজ করতে করতে অনেক সময় ফেটে যায়, তখন আমরা এটাকে বেকার ভেবে ফেলে দিই। কিন্তু এটাকে কখনোই বেকার ভেবে ফেলে দিও না, এটা আবার তোমরা ইউজ করতে পারবে। তো দেখো আমার এখানে একটা মগ ফেটে গেছিলো, তো দেখো এখানে দেখতেই পাচ্ছ এই যে ফেটে গেছে বলে তলার থেকে জল লিক করছে। তো মগটা পুরোটাই ভালো আছে, খালি এইটুকু জায়গা আর উপরের দিকটা একটু ফেটে গেছে। তো আমি ভাবলাম এটাকে জয়েন করে আবার ইউজ করব। তো চলো কিভাবে জয়েন করব সেটা দেখে নেওয়া যাক। তো এই মগটা আমি লবণ দিয়ে জয়েন করব। তোমরা হয়তো শুনে একটু অবাক হচ্ছ, কিন্তু দেখবে লবণ দিয়ে জয়েন করলে মগের যে জয়েন্টটা সেটা কিন্তু আর খুলবে না, মানে এই ফাটা অংশটা কিন্তু আর খুলবে না। অন্য জায়গায় ফেটে যেতে পারে, কিন্তু এই জায়গাটা আর ফাটবে না। তো কি করতে হবে, এইভাবে একটু সামান্য লবণ মানে যে জায়গায় ফেটেছে সেইভাবে লম্বা করে দিয়ে দাও। বাস এইভাবে লবণ দিয়ে এর উপরে ফেভিকুইক এইভাবে দিয়ে দিতে হবে। তো তোমরা হয়তো ভাবছো যে ফেভিকুইক দিলেই তো ঠিক আছে, লবণ দেওয়ার দরকার কেন? কিন্তু লবণ দিলে কি হয়, এই ফেভিকুইকটা খুব ভালো, মানে এই যে কোনো প্লাস্টিকের সঙ্গে একদম চিপে যায়, কোনোভাবেই কিন্তু ছাড়ে না। আর খালি ফেভিকুইক দিয়ে দেখবে ওই জায়গাটা কিন্তু আবার ফেটে যায়। তো এইভাবে যদি লবণ দিয়ে দাও তাহলে কিন্তু এই জায়গাটা আর ফাটবে না। ফেভিকুইকটা দেওয়ার পরে এর উপরে আবার একটু লবণ এইভাবে দিয়ে দাও। টিপসটা কিন্তু খুবই কাজের, একবার হলেও ইউজ করে দেখতে পারো, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে টিপসটা তোমাদের আসলে কাজে লাগলো কি লাগলো না। তো দেখো এভাবে কিছুক্ষণ এটাকে রেখে দিতে হবে। তো আমার এই যে লম্বা করে আরেকটু কিছুটা ফেটে গেছে, তো এই জায়গাতে আমি একইভাবে লবণ লাগিয়ে তারপরে ফেভিকুইক লাগিয়ে আবার ওপর থেকে একটু লবণ দিয়ে দেব। আর বিশ্বাস করে এইভাবে লাগিয়ে এই মগটা আবার আমরা ইউজ করছি। এই মগটা কিন্তু ফেলার নয়, এটা অনেক দিনের মগ, একটু হাত থেকে পড়ে গিয়ে ফেটে গেছে, কিন্তু দেখো এভাবে আমি যখন লাগিয়ে দিলাম তখন এটাকে আবার আমরা ইউজ করতে পারছি। তো তোমাদেরও বাড়িতে তো এই ধরনের জিনিস থাকবেই, প্লাস্টিকের যে কোনো জিনিস যদি সামান্য একটু ফেটে গেছে তাহলে ফেলে না দিয়ে এইভাবে একবার আটাটা লাগিয়ে দেখো। ডাইরেক্ট ফেভিকুইক না লাগিয়ে একটু লবণ দিয়ে এইভাবে লাগিয়ে দেখো, কখনোই মানে ওই ফাটা জায়গাটা আর ফাটবে না। আর এটাকে তোমরা আবার অনেক লং টাইম পর্যন্ত ইউজ করতে পারবে। তো চলো এটাকে আমি রেখে দিচ্ছি মোটামুটি 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর দেখো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো নুনটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে, কোনো মতেই কিন্তু এই নুনটা আর বেরোবে না এখান থেকে। এবার এর মধ্যে আমি তোমাদেরকে জল ঢেলেও দেখিয়ে দিচ্ছি যে জলটা কিন্তু একদমই লিক করবে না। দেখো জলটা কিন্তু এতটুকুও কিন্তু লিক করছে না। তো এইভাবে খুব সহজে কিন্তু ঘরে যে কোনো জিনিস ফেটে গেলে, যে কোনো প্লাস্টিকের জিনিস ফেটে গেলে ফেলে না দিয়ে এইভাবে রিউজ আবার করে নিতে পারো। আর তার সাথে সাথে সময়ও বাঁচবে আর টাকাও বাঁচবে। তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। তাহলে আশা রাখি আজকের টিপসগুলি তোমাদের ভালো লেগেছে। আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।